আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের নতুন দর্সে আহলান ও সাহলান। কমুসু সিলসিলাতিল আফআল ফি ইলমিস সরফি এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি। ইতিপূর্বে আমরা ২৪তম দর্সের আলোচনা শেষ করেছি। আজকে আমরা নতুন একটি দর্সের আলোচনা শুরু করছি। তাহলে চলুন আজকের নতুন দর্স এর আলোচনা শুরু করি। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি মেহেরবানি করে আগের দর্সগুলো না দেখে থাকেন তাহলে মেহেরবানি করে দেখবেন, কারণ এই কিতাবটি আমরা ধারাবাহিকভাবে যেহেতু আলোচনা করছি, এক দর্সের সাথে আরেক দর্সের সম্পর্ক রয়েছে। এই জন্য শুরু থেকে দেখলে এই কিতাবটি কিভাবে পড়তে হবে বা পড়াতে হবে এই বিষয়টা আপনাদের কাছে সহজ হয়ে যাবে। আর আরেকটা অনুরোধ থাকবে, যদি আপনাদের কাছে এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন আজকে আমরা আলোচনা করব আল আফআলুল লাফিফা সম্পর্কে। আগের দর্সে আমরা মুদাআফ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আজকে আল আফআলুল লাফিফা নিয়ে আলোচনা করব। আচ্ছা, লাফিফা কাকে বলে? যে ফেল এর মূল অক্ষরে দুই হরফে ইল্লত থাকে, মানে দুইটি হরফে ইল্লত থাকে, তাকে লাফিফা বলে। আর যদি কোনো ফেলের মূল অক্ষরে যদি একটি হরফে ইল্লত থাকে তাহলে শুরুতে থাকলে একরকম হবে, মাঝে থাকলে একরকম, আর শেষে থাকলে আরেক রকম বলা হবে। আর যদি দুইটা হরফে ইল্লত থাকে মাদ্দার ভিতরে তাহলে তাকে বলা হবে লাফিফা। লাফিফা হলো দুই প্রকার হয়ে থাকে, যেমন এক নাম্বার, যে ফেলের ফা কালিমা ও লাম কালিমায় হরফে ইল্লত হয় তাকে লাফিফে মাফরুক বলে। তাহলে যে ফেলের ফা কালিমা এবং লাম কালিমায় হরফে ইল্লত হবে তাকে বলা হবে লাফিফে মাফরুক। এটা হলো পরিভাষা। দুই নাম্বার, যে ফেলের আইন কালিমায় হরফে ইল্লত, আইন কালিমায় ও লাম কালিমায় হরফে ইল্লত হয় তাকে বলা হবে লাফিফে মাকরুন। তাহলে লাফিফে মাকরুন মানে লাম কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা, তার মানে মাঝেরটায় এবং শেষেরটায় যদি হরফে ইল্লত থাকে তাহলে তাকে বলা হবে লাফিফে মাকরুন। এখন এই দুইটার নামটা কিভাবে আপনারা মনে রাখবেন এটা আমরা সহজে একটা আপনাদেরকে জিনিস শিখিয়ে দিচ্ছি। সেটা হলো, দেখেন, ফা কালিমায় আর যদি লাম কালিমায় হরফে ইল্লত হয় তাকে বলা হবে লাফিফে মাফরুক। এখানে দেখেন মাফরুক এর শুরুতে ফা আছে, মিম ফা জবর মাফ রুক, তাহলে যেটা লাফিফে মাফরুক হবে সেটাতে ধরে নেবেন যে ফা কালিমায় হরফে ইল্লত থাকতে হবে। ফা কালিমায় যদি হরফে ইল্লত হয় এবং আইন কালিমায় যদি হরফে ইল্লত হয় তাকে মাফরুক বলা হয়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, সেটা হলো প্রথমে আরবি হরফ যে সাজানো হয় সেই সাজানোর ক্ষেত্রে প্রথমে ফা তারপরে কফ আসে। তাহলে ফা যেহেতু শুরুতে, এই কারণে আপনারা জেহেনের ভিতরে এটা রাখবেন, ফা যেহেতু শুরুর হরফ এই কারণে হরফে ইল্লত যেটাতে শুরুতে থাকে সেটাতে মাফরুক বলা হবে। আর ফার পরে যেহেতু কফ থাকে এই কারণে যেটা আইন কালিমায় ও লাম কালিমায় হরফে ইল্লত থাকবে তাকে মাকরুন বলা হবে। এভাবে সহজে আপনারা ইয়াদ রাখতে পারবেন। আচ্ছা, নিচে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আচ্ছা, এখানে দেখেন আদ-দারসুল আশির লাফিফে মাফরুক, যে ফেলের ফা কালিমা ও লাম কালিমায় হরফে ইল্লত থাকে তাকে লাফিফে মাফরুক বলা হয়। লাফিফে মাফরুক তিন প্রকার বা তিনটা বাব, যেমন আল ওয়াফাউ, এটা হলো দরবা, ওয়াফা ইয়াফি ফি লা তাফি, ঠিক আছে। তারপরে দেখেন আল ওয়ান ইউ, এটা হলো সামিয়া, ওয়ানিয়া ইয়াউনা ইউনা লা তাউনা। আল ওয়াল ইউ, এটা হলো বাবে হাসিবা, তাহলে অলিয়া ইয়ালি লি লা তালি। এই হলো এখানে সংক্ষেপে বিস্তারিত দেখেন ৩৯ নম্বর ছক, বাব অফা ইয়াফি, এটা দরবা ইয়াদরিবু। কোন প্রকারের অন্তর্ভুক্ত? লাফিফে মাফরুকের অন্তর্ভুক্ত। মাজদার আল ওয়াফা ও পূর্ণ করা। এখানে দেখেন আগের নিয়ম অনুযায়ী মারুফ মাজহুলের সিগাগুলো দেওয়া আছে। মারুফের ভিতরে ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদের মাজি, ওয়াফা ওয়াফাত, ওয়াফাইতা ওয়াফাইতি ওয়াফাইতু। কিভাবে তর্জমা করবে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপরে মুজারে ইয়াফি তাফি,
তাফি তাফিনা আফি। তারপরে আমর ফি ফি। এখানে দেখেন এক অক্ষরের ফেল, তার মানে এক অক্ষর দিয়ে কি হচ্ছে, একটা ফেল গঠিত হচ্ছে, একটা সিগা গঠিত হচ্ছে। তাহলে ফি মানে তুমি পূর্ণ করো, আমর। তাহলে তাসনিয়া, এটা হলো মুজাক্কার, এটা হলো মুয়ান্নাস, ফি। তারপরে দেখেন লা তাফি লা তাফি। তাহলে এখান থেকে দেখেন এক অক্ষরেরও কি হতে পারে, একটা সিগা হতে পারে, একটা পরিপূর্ণ সিগা এক অক্ষর দিয়েও হতে পারে। তারপরে তাসনিয়া দেখেন মাজি, অফাইয়া অফাতা অফাইতুমা অফাইতুমা অফাইনা। তারপরে মুজারে ইয়াফিয়ানে তাফিয়ানে 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 নাফি। তারপরে আমর ফিয়া ফিয়া নাহি লা তাফিয়া লা তাফিয়া। তারপরে জমাটা দেখেন মাজি, ওয়াফাও ওয়াফাইনা ওয়াফাইতুম ওয়াফাইতুন্না ওয়াফাইনা। মুদারে ইয়াফুনা ইয়াফিনা তাফুনা তাফিনা নাফি। তারপরে আমর ফু ফিনা নাহি লা তাফু লা তাফিনা। এই লাফিফের সিগাগুলো একটু কঠিন, উচ্চারণটাও একটু কঠিন, এবং এর মানে ব্যবহারের তারপরে লেখার নিয়মটাও একটু কঠিন। এই কারণে লাফিফ এ মাফরুক বা মাকরুন এগুলো একটু ছাত্র বা ছাত্রীদেরকে শক্তভাবে ইয়াদ করাবেন। তারপরে এখানে মাজহুলের সিগাগুলো আমরা দিয়ে দিয়েছি, দেখেন মাজি উফিয়া উফিয়াত উফিতা উফিতি উফিতু। অর্থ কিভাবে করতে হয় এগুলো আমরা আলোচনা করেছি, ছাত্রছাত্রীরা নিজেরাই অর্থ করতে পারবে ইনশাল্লাহ। তারপরে আল মুদারে ইউফা তুফা তুফা তুফাইনা উফা। এখানে আমর নাহি গুলো আমরা আলাদা ছকে দেখিয়েছি। তারপরে তাসনিয়া উফিয়া উফিয়াতা উফিতুমা উফিতুমা উফিনা। মুজারে ইউফায়ানে তুফায়ানে 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 নুফা। আমর নাহি আলাদা ছকে দেখানো হয়েছে। জমা মাজি উফু উফিনা উফিতুম উফিতুন্না উফিনা। ইউফাউনা ইউফাইনা তুফাউনা তুফাইনা নুফা। তাহলে এই হলো আপনার এক ছকের ভিতরে লাফিফে মাফরুকের মারুফ মাজহুল ওয়াহেদ তাসনিয়া জামা। নিচে আমরা দুইটা করে তামরিনের জন্য মাজদার দিয়ে দিয়েছি। আল ওয়াকিয়াত রক্ষা করা, আল ওয়াহয়ু দূত প্রেরণ করা। তারপরে এখানে দেখেন 40 নম্বর ছক বাব ওয়ানিয়া ইয়াউনা। ওয়ানিয়া ইয়াউনা এটা হলো সামিয়া ইয়াসমাউ ওজনে। লাফিফে মাফরুক এর প্রকার মাজদার আল ওয়ানিউ দুর্বল হওয়া। মারুফের সিগাগুলো ওয়াহিদ ওয়ানিয়া ওয়ানিয়াত। এখানে দেখেন আপনার ফা কালিমায় হরফে ইল্লত, এই যে এটা ওয়াও, আর লাম কালিমায় হরফে ইল্লত ইয়া। আচ্ছা ওয়ানিয়া ওয়ানিয়াত ওয়ানিতা ওয়ানিতি ওয়ানিতু। মুদারে ইয়াউনা তাউনা তাউনা তাউনাইনা আউনা। তারপরে আমর ইউনা ইউনাই ইউনি লা তাউনা লা তাউনি। তারপরে এখানে তাসনিয়ারটা কেমন হবে দেখেন মাজি ওয়ানিয়া ওয়ানিয়াতা ওয়ানিতুমা ওয়ানিতুমা ওয়ানিনা। মুজারে ইয়াউনায়ানে তাউনায়ানে 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 নাউ না। আমর ইউনা ইউনা লা তাউনা লা তাউনা। তারপরে এখানে জমা দেখেন ওয়ানু ওয়ানিনা ওয়ানিতুম ওয়ানিতুন্না ওয়ানিনা। ইয়াউনাউনা ইয়াউনাইনা। মুজারে তাউনাউনা তাউনাইনা নাউনা। আমর ইউনাউ ইউনাইনা লা তাউনাউ লা তাউনাইনা। উচ্চারণটা একটু কঠিন, এই জন্য লাফিফে মাফরুক এর ব্যবহারটাও তেমন বেশি নেই, অল্প। তারপরও ছাত্রছাত্রীদেরকে এগুলো উচ্চারণগুলো ভালোভাবে তাদেরকে মুখস্থ করাবেন। এর দ্বারা একটা ফায়দা হবে, যখন তারা ইবারত পড়বে হাদিসের কিতাব বা অন্যান্য কিতাবের, তখন তাদের ইবারত পড়াটা সাবলীল হয়ে যাবে। তারপরে এখানে দেখেন মাজহুলের সিগা ওয়াহিদ উনিয়া উনিয়াত উনিতা উনিতি উনিতু। তারপরে মুজারে ইউনা তুনা তুনা তুনাইনা উনা। তারপরে দেখেন তাসনিয়া মাজি উনিয়া উনিয়াতা উনিতুমা উনিতুমা উনিনা। তারপরে মুজারে ইউনায়ানে তুনায়ানে 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 নুনা। তারপরে জমা দেখেন মাজি উনু উনিনা উনিতুম উনিতুন্না উনিনা। তারপরে মুজারে ইউনাউনা ইউনাইনা তুনাউনা তুনাইনা নুনা।
তারপরে এখানে দেখেন ওয়াজাআন, ওয়াজান নগ্ন পদে হওয়া, এখানে ওয়াজি এই সিগার সাথে আপনারা মিলিয়ে নেবেন, ওয়াজিয়া এইভাবে মিলিয়ে নেবেন। তারপরে এখানে দেখেন আরেকটা ৪১ নম্বর ছক, এটা হলো বাব ওয়ালিয়া ইয়ালি, এটা হলো হাসিবার ওজনে হবে, বাবে হাসিবা ওজনে হবে। লাফিফে মাফরুক মাজদার, আল ওয়ালিয়ু নিকটবর্তী হওয়া, মারুফ এর ওয়াহেদের সিগা, ওয়ালিয়া ওয়ালিয়াত, ওয়ালিতা ওয়ালিতি ওয়ালিতু। তারপরে হলো আপনার মুজারে ইয়ালি তালি, তালি তালিনা আলি। তারপরে আমর লি, এখানেও দেখেন এক হরফ বিশিষ্ট একটি সিগা, লি লি, লা তালি লা তালি। তারপরে তাসনিয়া দেখেন ওয়ালিয়া ওয়ালিয়াতা, ওয়ালিতুমা ওয়ালিতুমা ওয়ালিনা। তারপরে দেখেন মুজারে ইয়ালিয়ানে তালিয়ানে, তালিয়ানে তালিয়ানে নালি। এখানে দেখেন এই তিনটা সিগার রূপ কিন্তু দেখতে একই রকম, কিন্তু এগুলোর আপনার জমির আলাদা আলাদা। আচ্ছা, এগুলো ছাত্র ছাত্রীদেরকে যখন তারা পড়বে স্পষ্ট করে দেবেন। তারপরে আমর লিয়া লিয়া নাহি, লাতা লিয়া লাতা লিয়া। তারপরে জমার সিগাগুলো কেমন হবে? মাজি উলু উলিনা, উলিতুম উলিতুন্না, ওয়ালিনা। তারপরে দেখেন ইয়ালুনা ইয়ালিনা, তালুনা তালিনা নালি। তারপরে আমর লু লিনা নাহি, লাতালু লাতা লিনা। এই হলো আপনার মারুফের ওয়াহেদ তাসনিয়া জমা এক পৃষ্ঠার ভিতরে সাজানো গোছানো। তারপরে মাজহুলের সিগাগুলো দেখেন এক পৃষ্ঠার ভিতরে দেওয়া আছে। দেখেন এখানে ওয়াহেদ উলিয়া উলিয়াত, উলিতা উলিতি উলিতু। মুজারে ইউলা তুলা, তুলা তুলাইনা উলা। তারপরে এখানে তাসনিয়া উলিয়া উলিয়াতা, উলিতুমা উলিতুমা উলিনা। তারপরে মুজারে ইউলায়ানে তুলায়ানে, তুলায়ানে তুলায়ানে নুলা। তারপরে এখানে দেখেন জমা মাজি উলু উলিনা, উলিতুম উলিতুন্না উলিনা। তারপরে মুজারে ইউলাউনা ইউলাইনা, তুলাউনা তুলাইনা নুলা। তাহলে এখানে দেখেন এক পৃষ্ঠার ভিতরে এক ছকের ভিতরে মারুফ এবং মাজহুলের সিগাগুলো পরিপূর্ণভাবে আমরা দিয়ে দিয়েছি। তাহলে এইভাবে যদি একটা বছর আমাদের এই কিতাবের উপরে আপনাদের ছাত্র বা ছাত্রীদেরকে মেহনত করান, আমরা আশাবাদী যে এক বছরের ভিতরে সে ইলমুস সরফের সুলাসি মুজাররদের উপরে যত প্রকার আছে সমস্ত প্রকারগুলো তারা এক বছরের ভিতরে ইনশাআল্লাহ পড়ে ফেলতে পারবে, এবং এক বছরের ভিতরে এখান থেকে প্রায় 180-90টা মাসদার পরিপূর্ণ তামরিনের সহিত তারা শেষ করতে পারবে। তো এই জন্য মিজান মুনশাহি কিতাবের ভিতরে তো দেখা যায় যে ফাআলা ইয়াফআলু দিয়ে আকসার কিতাব শেষ করে দিয়েছে, তারপরে দেখা যায় যে আপনারা মিজান মুনশাহি বাদ দিয়ে অন্যান্য কিতাব থেকে সাহায্য নিয়ে অন্যান্য বাবগুলো পড়ান। আমাদের এই এক কিতাবের ভিতরে আমরা সমস্ত প্রকারগুলোকে একত্র করেছি, এবং আমরা এটা তাজরিবা হিসাবে অনেক প্রতিষ্ঠানে পড়িয়ে দেখেছি যে ছাত্র বা ছাত্রীদের ফলাফল খুবই ভালো। এই জন্য আপনারা মিজান মুনশাহির সাথে বা মিজান মুনশাহির পরিবর্তে যদি এই কিতাবটা পড়ান, আশা করি আপনার ছাত্র বা ছাত্রীদের সরফের ক্ষেত্রে আর কোনো প্রকার ইনশাআল্লাহ দুর্বলতা থাকবে না। তাহলে আজকে এই পর্যন্তই। এগুলো ছাড়াও আমাদের আরো কিছু কিতাব রয়েছে, সহজে তারকিব শিখি, সহজে তারকিব শিখি, এটা হলো এসো আরবি শিখির অনুকরণে সাজানো। এসো আরবি শিখির প্রথম খণ্ডের ভিতরে যত প্রকার বাক্য রয়েছে সমস্ত বাক্যের তারকিব ও ব্যাখ্যা। দ্বিতীয় খণ্ডের ভিতরে এসো আরবি শিখির দ্বিতীয় খণ্ডের যত প্রকার বাক্য রয়েছে সমস্ত বাক্যের তারকিব ও ব্যাখ্যা পাবেন। এছাড়াও আরো বেশ কিছু কিতাব আছে আমাদের, এই কিতাবগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে। এই মাকতাবাতুল কোরআন ভেড়ামারা কুষ্টিয়া থেকে আমাদের কাছ থেকে আপনারা এই কিতাবগুলো নিতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দিবেন মেহেরবানি করে, যাতে অন্যরাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে।